হ্যালো গাইস, আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এখন আমি আছি ফ্লাই দুবাই বিমানের ভিতরে। ফ্লাই দুবাই বিমান ভিতরে দেখানোর চেষ্টা করতেছি। অনেক সুন্দর। আজকে থেকে বিগত 1 বছর আগে এত সুন্দর ছিল না। এগুলো সবগুলো নতুন আপডেট আসছে, নতুন আপডেট করে সাজাইছে তারা বিমানকে। আপনাদের প্রত্যেকে এখানে একটা হেডফোন পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনারা সামনে স্ক্রিন থেকে মুভি এবং মিউজিক এভরিথিং হেডফোন লাগিয়ে শুনতে পারবেন, দেখতে পারবেন। এটার সাথে কানেক্ট করে দেখতে পারবেন, এই ডিসপ্লের ল্যাপটপের সাথে কানেক্ট করে। এখন আপনাদেরকে দেখাবো ল্যাপটপে কিভাবে দেখানো হচ্ছে, কিভাবে বেল পড়তে হবে, কিভাবে বিপদের সময় ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের সময় কি করতে হবে, বিমানে যদি কোনো দুর্ঘটনা হয়ে থাকে তখন কি করতে হবে সেফটির জন্য, ওগুলো সবগুলো এখানে স্ক্রিনে দেখাবে। এবং পাশাপাশি নিচে একটা আপনারা বই পেয়ে যাবেন, আপনাদের সিটের সামনেই একটা বই পেয়ে যাবেন। ওইটা ফলো করলে বুঝতে পারবেন, অবশ্যই দেখতে পারবেন। যারা ট্রাভেল করে তাদের জন্য এই জিনিসটা, ভিডিওটা অনেক অতি জরুরি। বিশেষ করে এই বইটা আপনারা ফলো করবেন যারা ট্রাভেল করেন তারা, অবশ্যই, কারণ এটা অনেক জরুরি। এখানে বেল কীভাবে পড়ে এবং সেফটির জন্য ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের সময় অক্সিজেন কীভাবে দেওয়া হবে সবগুলো এখানে দেখাবে। আগে এগুলা মুখে বলতো, এখন সবগুলা কম্পিউটার সেট করে দিয়েছে, মুখে আর বলে না, কম্পিউটার সবগুলো দেখায় এবং ওখানে বিভিন্ন ভাষায় বলে দেয়। বাংলা ভাষায়, আরবি ভাষায় এবং ইংলিশ ভাষায়, 3টা ভাষায় বলে তাকে। যারা অবশ্যই ট্রাভেল করেন তাদের থেকে এই সেফটিগুলো অবশ্যই শিখে রাখতে হবে, কাজে আসবে অবশ্যই। দেখেন এখানে বই আছে, পাশাপাশি কম্পিউটার দেখাচ্ছে। আপনারা এটা ফলো করলে বুঝতে পারবেন, ওখানেও দেখতে পারবেন। এখন আমরা আলহামদুলিল্লাহ আমাদের বিমান উড়াল দিচ্ছে। আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দর থেকে উড়াল দিচ্ছে কর্ণফুলী সাগরের উপর দিয়ে চলে যাচ্ছে, বঙ্গোপসাগরের উপর দিয়ে যাবে। মাশাআল্লাহ, দেখেন সারি সারি জাহাজগুলা অনেক সুন্দর লাগতেছে বিমান থেকে, অনেক সুন্দর। এখন আমরা বঙ্গোপসাগরের উপর দিয়ে চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সেখানে দেখানোর চেষ্টা করব কম্পিউটারে। আপনারা ল্যাপটপে এখানে কি পেয়ে যাবেন। ল্যাপটপে আপনারা এখানে পেয়ে যাবেন মুভি, মিউজিক এবং কার্টুন, বাচ্চাদের জন্য বিশেষ করে কার্টুন, এবং অনেক সুন্দর সুন্দর এখানে মুভি পেয়ে যাবেন, মিউজিকও পাবেন, অনেক কিছু পেয়ে যাবেন সময় টাইম পাস করার জন্য। এখন গুগল ম্যাপে দেখতেছি, এখন আমরা চিটাগং থেকে আমাদের বিমান উড্ডয়ন করছে দুবাইয়ের উদ্দেশ্যে। চিটাগং থেকে উড্ডয়ন করছে দুবাইয়ের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ সহি সালামতে পৌঁছলে ইনশাআল্লাহ পৌঁছে যাব, আল্লাহ বাসা রাখলে। দেখেন এখানে গুগল ম্যাপ আপনি সবগুলো পেয়ে যাবেন স্ক্রিনে, আপনি আশেপাশে সবগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারবেন। এবং মাউন্ট এভারেস্ট দেখাচ্ছে এখানে, মাউন্ট এভারেস্ট 8,848 কিলোমিটার উচ্চতা। মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে 8,848 মিটার উচ্চতা, মাউন্ট এভারেস্টের উচ্চতা। এখানে স্ক্রিন আপনার সবগুলো দেখতে পারবেন, সারা পৃথিবী, সারা ওয়ার্ল্ডের সব কিছু এখানে দেখা যাবে। অবশ্যই যারা ট্রাভেল করেন তাদের জন্য ফ্লাই দুবাই অনেক সুন্দর এবং অত্যাধুনিক আপডেট নিয়ে আসছে। চাইলে আপনারা ফ্লাই দুবাইতে ট্রাভেল করতে পারবেন, অবশ্যই অনেক সুন্দর। এবং তাদের পরিবেশ এবং তাদের অনেক সবগুলো এভরিথিং অনেক সুন্দর, মাশাআল্লাহ।
আমরা এখন ইন্ডিয়ার উপর দিয়ে যাচ্ছি। ইন্ডিয়াতে উপর দিয়ে যেতে সময় লাগে 2 ঘন্টার মতো, 2 ঘন্টা প্লাস সময় লাগে। বাংলাদেশ থেকে ইন্ডিয়ার বর্ডার শেষ করতে 2 ঘন্টার মতো লাগে। এরপর আরগুলো সবগুলা কম সময় পৌঁছাতে পারে। দেখেন এখানে আপনি পেয়ে যাবেন সারা ওয়ার্ল্ডের কয়টা বাজে, কোন দেশে এখন কয়টা বাজতেছে ওটা পেয়ে যাবেন। এখানে দেখতে পারবেন কোন টাইমে কয়টা বাজছে, কোন দেশে কয়টা বাজতেছে, ওগুলো সবগুলো পেয়ে যাবেন এখানে। চাইলে আপনারা ঘুরিয়ে দেখতে পারবেন। আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা চিটাগং থেকে আলহামদুলিল্লাহ এখন ইন্ডিয়ার উপরে আছি, নাগপুরে এখানে আছি। আর অনেক সময় ইন্ডিয়াতে থাকতে হবে। ইন্ডিয়া অনেক বিশাল বড়। ইন্ডিয়া পার হতে অনেক সময় ব্যয় হয়, বিশেষ করে 2 ঘন্টা প্লাস সময় লাগে ইন্ডিয়া পার হতে। দেখেন এখানে সবগুলো দেখতে পারবেন আপনারা, স্ক্রিনে সবগুলো দেখা যাবে। আপনি কোথায় কতটুকু যাচ্ছেন, কত মিটার যাচ্ছেন, সবগুলো দেখা যাবে এখানে স্ক্রিনে। কত হাজার ফিট উপরে উচ্চতায় আপনাদের বিমান, কত হাজার ফিট উচ্চতায় ওটাও দেখতে পারবেন। এটা হচ্ছে চিটাগং থেকে দুবাই হচ্ছে 2740 কিলোমিটার। এখন আমাদের খাবার চলে আসছে। এখন চিকেন বিরিয়ানি দিছে এবং সাথে 7 আপ দিছে। এখন আমরা দুবাইতে চলে আসলাম। সবগুলো আপনাদেরকে দেখাতে পারি না, একটু কেটে একটু দেখাইছি। এখন বিমান থেকে নেমে আমরা বাসে উঠতেছি। বাসে আমাদেরকে এয়ারপোর্টে ভিজিয়ে নিয়ে যাবে। ফ্লাই দুবাই থেকে নেমে আমরা এখন বাসে আছি। বাসে এখন আমাদেরকে নিয়ে যাবে এয়ারপোর্টের টার্মিনালের ভিতরে। আলহামদুলিল্লাহ, সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ। সামনে আরও ভিডিও নিয়ে আসবো, আপনাদের নিত্য দেখানোর চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।